তখন প্রত্যেকের কোলে যেতাম, বা হয়তো বা মা ছাড়া অন্য কারো কোলে যেতাম না, বা কেউ আমাকে আদর করে ডাক দিলে আমি তার কাছে তার কোলে চলে যেতাম। যখন একটু বড় হলাম তখন একটু আলাদা হলো, কোলে যাওয়া একটু একটু বন্ধ হয়ে গেল। মানুষজন, যখন আমি একটু বড় হলাম তখন মানুষজন আমাকে কোলে নিতে ভয় পেত, আমি বেশি ওজন, বা আমি একটু বড় হয়ে গেছি, কষ্ট হবে কোলে নিতে, কিন্তু মা ঠিকই কোলে নিয়েছে। কিন্তু এর থেকে আরেকটু যখন বড় হলাম, 8-9 বছর বয়স যখন আমার হয়ে গেল, তখন কেউ আমাকে কোলে নিতে চায় না, বা কোলে নেয়ও না, বা চুমু খেতে চায় না আদর করে। যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু অনেকে আদর করে চুমু খেত, বুকে জড়িয়ে নিত, কোলে তুলত, অনেক আদর করতো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন থেকে আমি আমার সেই আদরগুলো হারাতে লাগলাম। এখন এসে আমি আমার নিজ স্বাধীনতায় চলি, কেউ আমাকে বলে না এই কোথায় যাচ্ছ, আমার বাবা বলে না, আমার মাও বলে না, আমার আত্মীয় স্বজন কেউ বলে না। কিন্তু যখন ছোট ছিলাম, ঘর থেকে বের হলেই কত লোক আমার পিছনে লেগে থাকতো যে আমি যেন কোথাও হারিয়ে না যাই। এই যে একলা 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 হয়ে যাচ্ছি, আস্তে আস্তে একা একা হয়ে যাচ্ছি, একদিন সত্যি শেষ হয়ে যাবে জীবন। আজকে এই জীবন শেষ হয়ে যাওয়ার পূর্বে আমাকে আল্লাহ তাআলা যেহেতু পাঠিয়েছেন পরীক্ষা এবং ইবাদতের জন্য, আমি যদি পরীক্ষা এবং ইবাদত সঠিকভাবে আদায় না করতে পারি, তাহলে আমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, এবং অবশ্যই সেই কবরের মধ্য থেকেই শুরু হবে আযাব। আযাব শুরু হতে 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 সে জাহান্নাম পর্যন্ত, এবং জাহান্নামের ভিতর তো কোনো কথাই নেই আযাবের।